অনেক আনন্দ করতে আমার মনে আশঙ্কা হয়েছে। ওখান যে প্রজেক্টে আমরা থাকি এই প্রজেক্টের ভিতরে যে তখন আগে তো মনে করে গেলে বাড়ি ঘর দল করছিল, ওখানে বিল্ডিং এর ইট গুলো খুলে খুলিয়া নেহাইরা বিভিন্ন জাতির লোকেরা তারা বিক্রি করে খাইতেছে। আমার একটা কথা, ছাত্র আন্দোলন ভাই বোনগর কাছে, আইনারা জরুরির ভিতরে আইনারা যেরকম করে দেশটা স্বাধীন করছেন, আইনারা জরুরির ভিতরে আইনারা এই ভাষণটা প্রকল্পের ভিতরে আমরা সবাই রেডি আছি। আইনারা জরুরির ভিতরে এটা আইনগত ব্যবস্থা নিয়ে হাইরা আইনারা পদের টাঙ্গর একটু নিরাপদ দিবাই, এটি আমরা আইনার কাছে জাতিসংঘের কাছে আমি এটাই আবদার করছি। তা আমার একটা কথা, যে শহীদ পরিবারে বঙ্গবন্ধু কানে শেখ হাসিনা একটু সম্মান করে নাই, আজকে আমাকে একটা আবদার আজকে রাষ্ট্রপতির কাছে, যে ডক্টর ইউনূসের কাছে আমার একটা আবদার, যে একটা শহীদ পরিবারের সন্তানরা জানি হ্যাঁ জানি একটু সম্মান দেয়। হেরা আশা আঙ্কা করে হেরা আমরা দলে ক্ষমতা আনাইছি অনেক কষ্ট করিয়া। তা আমার একটা কথা হয়েছে যে আমরা সুন্দর পরিবেশটা জানি আবার সুন্দর করে আমরা গঠন করতে পারি, এই আশারে আমরা কাছে আবদার, ছাত্র পুরাণের কাছে আমরা এই কথারে আবদার। আমার একটা কথা, আমরা ঘর থেকে বাইরে দিতে পারি না, আমরা ঘর থেকে বাইরেতে পারি না। আমরা যে যদি প্রজেক্টে যদি রোম সরকার নাম লই, তাহলে আমরা অন্য প্রজেক্টে আমরা ঢুকতে দেবে না, আমরা থাকতে দেবে না। ওখানে এই আন্দোলন হেরা গেটে বাইরেতে ঘরে সবখানে হেরা এই আন্দোলন করতেছে, হেরা কোনোখানে একটু অস্ততা রাখতেছে না, একবারে লুটপাট, একবারে কি কমু যে বিল্ডিং এর ইট খুলে খুলে নিয়ে হেরা বেঁচে খাইতেছে। সব তো ভাঙছে, সব তো লুটপাট করছে, ওখানে আবার যেটা আছে লুটপাট করে হেরা খাইতেছে। দল এরা ক্ষমতা আইসি না, আজকে যদি দল ক্ষমতা আইতো তাইলে কইতাম যে হ্যাঁ এরা লুটে বুটে খাইতেছে। আজকে তো কোনো দলই নেই, আজকে আমরা ডক্টর ইউনূসের আজকে আমরা সরকার গঠন করেছি। আমরা এই আশা আছে যে বঙ্গবন্ধু কানে শেখ হাসিনা যেন 15 বছর সহায়তা করে গেছে, আজকে ডক্টর ইউনূসের 15 বছর ধরে আমরা জানি এরা ক্ষমতা রাখতে পারি, এই আশাটাই আমরা চাইছি সরকার দেশবাসীর কাছে। আজকে ছাত্র আন্দোলন ফুলানের কাছে এই আশাটাই আমরা চাই, একটা সুন্দর পরিবার চাই। আমরা গরিব মানুষ, একটা কথা বলছিলাম দেখি ফেস খেলাবে যে কয়লা কোম্পানি মালে লেগে যদি খালেদা সাজা দিতে পারতে, বাসের ভূমন্ত্রী যে এত দুর্নীতি ব্যবসা করতেছে, এত দুর্নীতি লুটপাট করে খাইতেছে, এরা সাজা দিতে পারে না। এই কথা কইছি দেখি আজকে একটা বছর ধরে আমার ঘরে কারেন্ট নাই, পানি নাই, গ্যাস নাই, এত ক্ষতিগ্রস্ত। আজকে রহিম সাহেব যেরকম ক্ষতিগ্রস্ত করছে তার স্যার আমার বেশি ক্ষতিগ্রস্ত করতেছে। আমি কোন যাইতে এই যে লেজে মিলে মাল দেয়, আমি যদি যাই করলে রহিমে লুক এরা জানি মাল দেখতাম, আমি অন্য মানুষ দেহের লাইনের থেকে মালাই না খাই, আমার কেউ দেয় না। তাই কি ভুল করছিলাম, এটা আমার দেশবাসী ছাত্র আন্দোলন ফুলানের কাছে আমার এটা একটা আবদার, তোমরা সূক্ষ্ম বিচার করে এরা তোমরা এই পদটাকে নিরাপদের ভিতরে আঙ্গুর শান্তি করে দিবা, এইটাই আমরা একটা আবদার করছি তোমার কাছে, আর কোনো আবদার নাই। আপনারা আজকে এই কাগজটাকে দেখেন, আমরা কি বলতে চাইছি দেখেন, এক নজর দেখেন, তারপরে আপনি এই আলোকেই যদি কিছু বলতে চান তো বলি, এর বাইরে কিছু না বলাই ভালো। জি আচ্ছা, আপনি একটু দেখেন, দেখেন এরপরে আপনি আপনাদের বক্তব্য শুনে আমরা যাব। আসলে